ওয়েলকাম টু বাংলাদেশ শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখবো অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড কোনো ভার্ব কেমন করে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিজেকে, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি সেন্টেন্সকেও মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্বকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়, যেমন সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমরা একটা একটা করে শিখবো। এখন হলো অ্যাডভার্ব অফ প্লেস। কোনো কাজ কোথায় সম্পন্ন হয় তা যে ওয়ার্ড এর মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। ইহা হচ্ছে হোয়ার প্রশ্নের জবাব দেয়। এক্সাম্পল আছে রহিম হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 2 years। রহিম 2 বছর ধরে এখানে বসবাস করছেন। দে আর গোয়িং হোম, তারা বাড়ি যাচ্ছে। প্লেয়ার্স আর প্লেইং দেয়ার, খেলোয়াড়রা সেখানে খেলছেন। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, কোনো কাজ কত ঘন ঘন সম্পন্ন হয় বা ঘটে তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলে। ইহা হাউ অফেন প্রশ্নের জবাব দেয়। যেমন আই অলওয়েজ গো টু বেড বিফোর 11 PM। আমি সবসময় রাত 11টার আগে ঘুমাতে যাই। আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড ফর ব্রেকফাস্ট। আমি সাধারণত সকালের নাস্তায় রুটি খাই। হি নর্মালি অর জেনারেলি গো টু দ্য জিম। সে সাধারণত জিমে যায়। এখানে ওয়ান্স, টুইস, সেকেন্ডলি, থার্ডলি, অফটেন, অলওয়েজ, নেভার, সামটাইমস, এগেইন, সেলডম, হার্ডলি প্রভৃতি ওয়ার্ড অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের পূর্বে বসে। যে অ্যাডভার্বগুলো কোনো কাজের কতটুকু বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বলে দেয় তাদেরকেই অ্যাডভার্ব অফ ডিগ্রি আর ইন্টেন্সিফিয়ার বলা হয়। এরা হাউ মাচ এর জবাব দেয়। অলমোস্ট, কোয়াইট, জাস্ট, টু, এনাফ, হার্ডলি, স্কার্সলি, কমপ্লিটলি, ভেরি, এক্সট্রিমলি প্রভৃতি শব্দ এই শ্রেণীর অ্যাডভার্ব। এক্সাম্পল হচ্ছে হি ইন্টারলি agrees with the brothers or agrees with his brothers. How much does he agrees with his brothers? Answer আছে এখানে entirely। সে তার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। মেরি is very beautiful। মেরি খুব সুন্দর। The driver drove quite dangerously। চালক বেশ বিপজ্জনকভাবে গাড়ি চালান। Adverb of case and effect, কোনো কাজ বা কোনো কিছু কেন ঘটেছিল তা যে ওয়ার্ডের মাধ্যমে জানা যায় তাকে অ্যাডভার্ব অফ কেস বলে। অ্যাডভার্ব অফ কেস অ্যান্ড ইফেক্ট বলে। এই অ্যাডভার্ব 3 ভাবে কাজ করে। এটা হলো সেন্টেন্স, বাক্য সংযোগকারী হিসেবে। এই ধরনের অ্যাডভার্ব কোন একটি বাক্যের প্রথমে বসে ও এদের পর পুরো বাক্যে থাকে। এই সকল অ্যাডভার্ব গুলো হচ্ছে যেমন therefore, as a result, consequently, hence, however, nevertheless, nonetheless, yet, instead, also, accordingly, besides, furthermore, moreover, finally, lastly, thus ইত্যাদি প্রভৃতি। সাবঅর্ডিনেটস বা দুটি বাক্যাংশ সংযোগকারী হিসেবে এই অ্যাডভার্বগুলি পূর্বের বাক্যাংশের সাথে পরের বাক্যাংশকে যুক্ত করতে সাহায্য করে। যেমন বিকজ, সিন্স, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, অ্যাজ, ইফ, আনলেস, আনটিল, ফ্র, বিফোর, আফটার প্রভৃতি। এক্সাম্পল, ফারুক ব্রট এ নিউ কার বিকজ হি গট এ বেটার জব। ফারুক যে নতুন গাড়ি কিনেছে কারণ সে একটা ভালো চাকরি পেয়েছে। I could not go to college since I will ill। অসুস্থ থাকায় কলেজে যেতে পারিনি। Adverb of affirmation and negation, অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে অ্যাডভার্বগুলি ব্যবহৃত হয় তাদেরকে অ্যাডভার্ব অফ affirmation and negation বলে। These adverbs are used to answer the questions raised by other
যেমন এক্সাম্পল হচ্ছে ইয়েস হি হেল্প মি, হ্যাঁ তিনি আমাকে সাহায্য করেছেন। হি ইজ নট কামিং, সে আসবে না। হি ইজ এ পোর ইনডিড, সে আসলেই বোকা। দে সার্টেনলি হেল্প ইউ, তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। ইয়েস, নো, নট, সার্টেনলি, শিওরলি, পারহ্যাপস, ইনডিড, প্রবাবলি, পসিবলি, ট্রুলি, ডেফিনিটলি, এক্স্যাক্টলি, অবভিয়াসলি প্রভৃতি ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এবং নেগেশন হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বের সাহায্যে রিলেটিভ ক্লজ এর সৃষ্টি হয় তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। যেমন রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্বে নাউন শব্দ থাকে এবং এই নাউনের সাথে রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করে, যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়েল প্রভৃতি এই শ্রেণীর অ্যাডভার্ব। এক্সাম্পল হচ্ছে আই নো দি হাউস হোয়ার হি লিভস। হাউস শব্দটির সাথে হোয়ার শব্দটি একটা রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করছে, যে তিনি যে বাড়িতে থাকেন তা আমি জানি। I know that reason why he did it. আমি জানি সে কেন এটা করেছে। This is the restaurant where we meet. এটা এই রেস্টুরেন্ট যেখানে আমরা দেখা করি। I remember the day when we first met. আমি মনে করি সেই দিনটি যেদিন প্রথম দেখা হয়েছিল। কনজাংটিভ অ্যাডভার্ব হলো যে অ্যাডভার্ব দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোনো সম্পর্ক বা রিলেশন সৃষ্টি করে না, তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়েল প্রভৃতি শব্দগুলি হলো কনজাংটিভ অ্যাডভার্ব। এখানে এই যে তটা মুছে দিবা, বেশি উঠে গেছে। এক্সাম্পল হচ্ছে আই নো হোয়ার হি লিভস, এর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি। আর এখানে আই নো হোয়ার হি লিভস, এই বাক্যে নো এবং হোয়ার এর মধ্যে কোনো সম্পর্ক নাই বা হোয়ার শব্দটি নো এর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে। ইউ মে গো হোয়ার ইউ লাইক, এই বাক্যে গো এর এবং হোয়ার এর মধ্যে কোনো সম্পর্ক নাই, যে হোয়ার শব্দটি গো এর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে। আই নো হোয়াই হি ডাইড, হোয়াই হি ডিড ইট, এই বাক্যে নো এবং হোয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নাই এবং হোয়াই শব্দটি নো এর সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে না। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সকল অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে কোশ্চেন ওয়ার্ড ও বলা হয়। হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ শব্দ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল হচ্ছে যে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। হোয়েন উইল ইউ ফিনিশ দ্য জব, আপনি কখন কাজ শেষ করবেন। হাউ ডিড ইউ গো ইট, আপনি এটা কিভাবে করেছেন। হোয়ার ইজ মাই পাসপোর্ট, আমার পাসপোর্ট কোথায়। When does the train arrive, ট্রেন কখন আসে। Why are you so late, আপনি এত দেরি করলেন কেন। How are you, আপনি কেমন আছেন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।